আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আপনি মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কি করেন? এই যে ড্রাম আছে আলাদা করে রেখে দিয়েছেন। এই ভিতরে আমরা আশা করি পাবো না সেলফে। ভিতরে এই যে প্যাকেট পাশে রেখে উনি কি করতেছেন? আজকে দিলাইছি, কোম্পানি তো নিতে চায় না। আচ্ছা, আমাদেরকে একটু রাখি ড্রামে রাখি আমরা। আমাদের একটু ভিতরে যেতে দেন, আমরা একটু দেখতে চাই কোন দিক দিয়ে যাবো। একটু আমাদের হেল্প করেন। আপনি আলো দেন, যত লাইট আছে সবগুলো দিয়ে দেন, সবগুলো লাইট দিয়ে দেন দয়া করে। হ্যাঁ, আরো যত লাইট আছে সবগুলো দিয়ে দেন, আমরা একটু দেখি আপনার মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে কেন। এই যে আমি বলি প্রথমটা একটা ধরলাম, একটা মেয়াদোত্তীর্ণ অক্টোবর 2024 মেয়াদ শেষ, অক্টোবর 2024। এটা আসলে আমরা তো কার্টুনে যেটা চোখে পড়ে রাখি বিক্রি না না না, খেয়াল রাখতে হবে আপনাকে, খেয়ালের হয়তো মিস্টেক হয়ে আপনাকে যায়, অনেক খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটা দুইটা মিস্টেক হয়ে যায়। আসলে বেসিক্যালি অনেস্টি তো আমরা ব্যবসা করতে চাই, এটা তো আর অনেস্টির মধ্যে পড়ে না মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা। হ্যাঁ, তাহলে ডিসঅনেস্টির মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ডিসঅনেস্টের ভিতর পড়ে। সবকিছু আলাদা করে রাখি। হ্যাঁ, একটা দুইটা হয়তো পড়তে পারে, আমরা এই বছর দিয়েছে গায়ে আবার চেক করবো স্যার করে বাইরে রাখবো। আমরা একটু দেখতে চেষ্টা করি এটা রাখার। এটা সেপ্টেম্বরে মেয়াদ শেষ, রাখেন 2 সেটটা আমি দেখবো। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি স্যার ইয়া করার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আপনারও বিষয় আছে। আমরা ডিটেলস করি যেটা আদৌ স্যার কাম্য না, আমার লাইফে কোনোদিন করি নাই, করা আল্লাহ যেন না করায়। হাত দিলেই মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়, এই দুটাই মেয়াদোত্তীর্ণ রাখেন। এটা অক্টোবর মেয়াদোত্তীর্ণ, অক্টোবরে মেয়াদ শেষ। এক্সকিউজ মি স্যার, আমরা দুই ভাই, আমরা এটা কন্টিনিউ প্রসেস, ডেইলি আমরা চেক করি এবং ওই যে আমরা আমাদের যে এই এক্সপিরি বক্স আছে আমাদের ডেট ওভার, ওটাতে জমা করি এবং কিছু আমরা ব্যাক করে রাখছি, কোম্পানি নিয়ে যাবে এগুলি, কোম্পানি সেগুলি নিয়ে ডেস্ট্রয় করে ফেলে আর আমাদেরকে পরে রিপ্লেস করে দেয়। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা ডেইলি করি এটা। আর যখন আমরা বিক্রি করি তখন আবার দেখে দিই ডেট আছে কিনা, ডেট ওভার ওষুধ আমরা কাস্টমারকে দিই না। মহল্লার ফার্মেসি আমরা, আপনার এই মহল্লায় যারা আছে তাদেরকেও আপনি জিজ্ঞেস করতে পারেন, অনেকের কমপ্লেন আছে। এটা ডেট ওভার আমরা সেল করছি এরকম কেউ কোনোদিন ফেরত নিয়ে আসে নাই যে এটা ডেট ওভার বা নিয়ে আসবে না, নিচে দেখলে তো অনেক বিপুল পরিমাণ পাওয়া যাবে। আপনি মালিক, আপনার ওই যে কি বলে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, সার্টিফিকেট, ফার্মেসি কাউন্সিলের। তো ড্রাগ লাইসেন্সের ওখানে কি লেখা আছে দেখেন তো, টার্মস এন্ড কন্ডিশনে। আর এখন ঘটনা হলো এটা তো আমরা লুক আফটার করি এবং যত প্রসেসিং আগে আমরা ইয়াতে দিচ্ছি, যত সিস্টেম এই বক্স আছে এবং আমরা এইগুলি আউট করছি, চেক করে করে বক্স করে রাখছি, কোম্পানি নিয়ে যাবে। আমাদের প্রসিডিউর আছে, আবার এটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় আমরা চেক করি পাইলে, এবং যখন আমরা সেল করি তখন আবার আমরা জিনিসটা চেক করে তারপরে দেই কাস্টমারকে। কারণ অনেক ওষুধ আছে রাখতে পারবেন না, এগুলো বিক্রি করার জন্য রাখতে পারবেন না, এটাই হচ্ছে ফ্যাক্ট, বুঝতে পেরেছেন? এবং এখানে রাখতে পারবেন না তো, আছে অনেক, এই যে আমরা বের করছি এখানে রাখতে পারবেন না। এটা ওই যে ওই বক্সে টাকা হয় না, মিলাইছি স্যার দেওয়ার জন্য। এগুলো আমরা নিয়ে করছি, চার্ট করছি, লিস্ট করছি। এই চার্টটা দেখাও তো আমাদের। এই যে স্যার চার্টটা দেওয়ার জন্য চার্ট করছি, কোম্পানি আসলে দিয়ে দিব, কোম্পানিরে দিব। এখানে রাখতে পারবেন না। ডায়াবেটিক্স মাপার স্ট্রিপস গুলো কোথায়, কোন এলাকায় বিক্রি করেন আপনি? তথ্য আছে, কোথায় রেখেছেন সেটি বলেন। ডায়াবেটিক্স মাপার যে স্ট্রিপস গুলো কোন এলাকায় রেখেছেন সেটি বলেন। আছে আছে আছে, এই যে একটা কোম্পানি বলতে পারবো না স্যার, দেখাইতেছি। হ্যাঁ, কোন কোম্পানির আছে, একটা কোম্পানি নাম কি? এই যে এটা কোথায় ছিল, এটা ছিল কোথায়, এটা রেখেছিলেন কোন এলাকায়? এই যে স্যার এদিকে রাখছি এইগুলো। হ্যাঁ, একটা দুটো আইটেম আছে এদিকে। এটা ইম্পোর্টার কই, এটা ইম্পোর্টার এদিকে স্যার আছে।
ইউএসএ বাস্তবে কি বেছেন এমনি ভুয়া ইউএসএ এটা স্যার এটা কিউআর কোড সব দেয়া দেয় এটা স্যার আসলে বোঝা মুশকিল কেন বোঝা মুশকিল, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো জাস্ট খালি কিনি সেল কিনেন আর বিক্রি করে দেন, হ্যাঁ কিনেন আর বিক্রি করেন, এই তো। কি করবো স্যার যেটা পাই যে এটা একই কোম্পানি আর এই সব কোম্পানির চলে না যেটা চাই পড়ে গেল। কি লেখা আছে পড়েন তো, মেয়াদ কি লেখা আছে, মেয়াদ কি লেখা আছে হুজুর পড়েন। জুলাই দেখতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ জুলাই 24-এ মেয়াদ শেষ। দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে আসলে মেয়াদ উত্তীর্ণ কিনা, বুঝতে পেরেছেন? তা আপনারা দেখতে পান না কেন? সেপ্টেম্বর 24 এ মাসে মেয়াদ শেষ। আইডপ গুলো মেয়াদ উত্তীর্ণ। দেখেন কি লেখা আছে, কি লেখা আছে। চেক করতেছি daily। আবার যখন সেল করি তখন আমরা আবার দেখে সেল করি। কতজন থাকেন এই দোকানে? 4 জন। আমরা কয় মিনিট হচ্ছে এসে একা সব বের করে ফেললাম। আপনার 4 জন ভিতরে একজন সকাল বিকেল মিলে যায়। হোক, ঠিক আছে। কয় মিনিট লাগে খুঁজে বের ওই যে করতে? আমরা বের করছি, দেখেন ওই যে ব্যাগ রাখছি কোম্পানি এটাতে লিস্ট করে আমাদের প্রসিডিউরটা এই যে দেখেন এগুলি ফেরত দেব। সব বুঝতে পেরেছি, আর ওই যে এই যে বক্সটা রাখছি এটাতে রাখি দেব। কিন্তু এখনো তো আমরা অনেক আছে। হ্যাঁ, আমরা চেক করব। এটা ওই যে আমরা 31 তারিখে আমরা সব বন্ধ করে রাখি, বন্ধ করে সারা রাত ভরে এটা চেক করি। আগামীকাল, হ্যাঁ মানে ইয়েতে আগামীকাল এটি করবেন। ওই যে ওদিন আমরা হিসাব কিতাব একটু আগে করলে তো আপনি আর দণ্ড দেওয়া লাগতো। এখনো চলতেছে, গ্যালারি ওয়াইজ চলতেছে আর কি। এই যে আপনার সব গ্যালারি থেকেই তো আমরা পেলাম, যে গ্যালারিতে হাত দিয়েছি সেখানে মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে। চেকটা ভালো করে প্রপারলি হয় না। হয়নি, রাইট। এখন ভালোভাবে করতে হবে। আপনি তো বুঝতে পেরেছেন, ভালোভাবে করতে হবে। তাহলে যেটি হয়েছে সেটি অপরাধ হয়েছে, এটা তো সত্যি। আর অপরাধ করবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঢাকা বাংলাদেশের তো স্পেসিফিক ঠিকানা। তাহলে আমরা যেহেতু পেয়েছেন, রাইট, আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। 20 বছর চাকরি করছি ওষুধ কোম্পানিতে স্যার, আমাদের মেক্সিকোতে রিজিওনাল সেলস ম্যানেজার ছিলাম। এখন আমার কোনো ওষুধ উদ্দেশ্যে বিজনেসে আসা না স্যার, ঠিক আছে, সত্যি কথা যেটা স্যার। এখন হইছে ভুল ত্রুটি থাকতে পারে, আমার অনেক থাকতে পারে না, আছে কোনটা আছে স্যার, আছে, আছে থাকতে এটা পারে থাকবে স্যার। হাজার হাজার আইটেম একটু ভুল হয়ে গেছে বা হচ্ছে, হইতে পারে, কারেকশন করে ফেলবেন, স্বাভাবিক। আমার আরো রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, রিকভার করতে হবে। ঠিক আছে। আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এটি পরিশোধ করেন এবং এখন থেকে সিনসিয়ার হবেন। ঠিক আছে, 51 ধারায় লেখেন নাজমল। মর্জি স্যার। না, আমরা সতর্ক করলাম আপনাকে। জি স্যার, আপনার সাথে কথা বলছে, আমরা রিসিভ করলাম, কিন্তু যদি আমাদের এই ফাইনটা আমাদের ছোট ফাইন একটু কমায় দেন, এটা স্যারের কম করে দিয়েছি। পরবর্তীতে আর হবে না, এই জন্যই মূলত কম করে দিয়েছি। আপনি যা করবেন তাই এগ্রি না, ঠিক, ঠিক। কনসিডার করে আগে এটা লিখে ফেলেন। আমার জন্য একটু ইজি হয়। 51 ধারায় লেখেন, ইজি করে দিয়েছি। আমি স্যার আপনাদের কিছু বলবো না স্যার। ঠিক আছে, আর আমার আমরা একটু এনে যা হাত আছে ধোবো। বাংলাদেশের প্রত্যেকটা ফার্মেসিতে তাই স্যার 20,000 51 নাই যে এই আইটেমগুলো নাই স্যার। সবার কাছে আপনি তো মেয়াদিত্ব আছে এবং নকল আছে। মেয়াদিত্ব না স্যার, নকল। যে আইটেম নকল বলতে কি, নকল তো আমরা কি, নকল তো আমরা আমাদের চোখে পড়ে না। এটা তো আসলে ওই যে ঢাকা বাংলাদেশ, সেটা তো ঢাকা বাংলাদেশে যে এটারে আমি কালকে আইলে ধরবো, এটা লাইবিলিটি কোম্পানি নিব, আমি নিব না, ইনভেস্টার আমার। না না, আপনার দেখে নেওয়া উচিত ছিল না। না সেটা না স্যার, এটা তো আসলে আমরা এই যে টাকাটা প্রোডাক্টের কিউআর কোড সহ থাকে স্যার। আমরা ভাই টাকাটা পরিশোধ করুন, টাকাটা পরিশোধ করুন। টাকা আমি তো আমার কাছে এই মুহূর্তে নাই, চেকের মধ্যে। আমরা চেক নিয়ে কি করবো? তাহলে স্যার আগামী কালকে নাম্বার পার্শ্ববর্তী ইয়ার থেকে জোগাড় করে দেন। এই মুহূর্তে কাছে নাই স্যার, এটা বলতে চাই। বন্ধের আদেশ লেখেন, পরে টাকা পরিশোধ করে সে ওপেন করে দিব। বন্ধের আদেশ দেখে ফেলুন।